তাদের কাছ থেকে বলতে গেলে খুব বেশি এক্সপেকটেশন করলেও সেটা ঠিক হবে না। কারণ তারা তো টেম্পোরারি একটা দায়িত্বে আছে, কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া। এইটা এই সরকার এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আমি মনে করি যায় না। বাজেটের বিষয় আসলে বর্তমান পরিস্থিতিতে দেখা যায় ওইভাবে একটা নির্বাচিত সরকার যেভাবে বাজেট দিতে পারে, যেই বিষয়গুলো মাথায় রেখে বিশেষ করে জনগণকে কিছু ক্ষেত্রে স্বস্তি দেওয়া বা জনপ্রত্যাশা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে মাথায় রেখে একটা বাজেট করা, কিংবা বাংলাদেশে যে ব্যাপক জনগোষ্ঠী তরুণ বিশেষ করে বেকার তাদের কথা চিন্তা করে এই সরকারের কিন্তু ওই ধরনের চিন্তা করে আসলে বাজেট দেওয়ার সুযোগ নেই, যার ফলে তাদের কাছ থেকে বলতে গেলে খুব বেশি এক্সপেকটেশন করলেও সেটা ঠিক হবে না। কারণ তারা তো টেম্পোরারি একটা দায়িত্বে আছে, কতক্ষণ থাকবে তারা নিজেরাও জানে না। সুতরাং তারা যে একটা প্রজেক্ট লং টার্মে চিন্তা করে আপনার একটা কর্মপরিকল্পনা করে বাজেট করবে, সেটা কিন্তু তাদের করার সুযোগ নেই। এবং তাদের দায়িত্ব নেয়ার পর বিশেষ করে গত 9 মাসে দেশে খুব বেশি নতুন বিনিয়োগ আসে নাই। এটা একটা বাস্তবতা। দেশের মধ্যে অনেক মিল, ফ্যাক্টরি, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা, আমার মনে হয় যে বিদ্যমান ব্যালেন্স রাখাটাই তাদের জন্য একটা চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে এই বাজেট নিয়ে বিশ্লেষণ করলে আসলে যেই ধরনের আমাদের প্রত্যাশা থাকে একটা বাজেটে, ওই ধরনের কিছু আমরা খুব বেশি খুঁজে পাবো না। তবে তারপরেও এরকম একটা প্রতিকূল সময়েও বাজেটের মধ্যে তারা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য তারা শুল্ক এবং কর কিছু ক্ষেত্রে কমিয়েছে, এটা একটা ইতিবাচক দিক। আবার ধরেন, যেখানে আগের সরকারও নিজস্ব দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানির বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে কর ছাড় দিয়েছিলেন, আবার এই সরকার সেখানে সেটি দেন নাই, যার ফলে দেশীয় এই ক্ষেত্রে উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটা একটু বাধা তৈরি হবে। আবার সবচেয়ে সবাই যে বিষয়টা নিয়ে সমালোচনা করছে, এবং আমি মনে করি এই জায়গা থেকে এই সরকারের আপোষহীন থাকার দরকার ছিল, যে আপনার অপ্রদর্শিত আয় বা কালো টাকাকে আপনার ফ্ল্যাট কিংবা জমি কেনার গতানুগতিক রাজনৈতিক সরকার পলিসি অনুযায়ী এইখানেও বৈধ করার একটা সুযোগ দেওয়াটা, যেখানে আমরা গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, দুর্নীতি দুর্বৃত্তায়নের কথা বলছি, তার বিচার হচ্ছে। সেই সময়ে এই ইন্টারিম গভর্নমেন্ট এই দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা, কার্যত কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া, এইটা এই সরকার এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আমি মনে করি যায় না। এবং এছাড়া বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তাদের ইতিবাচক চিন্তার জায়গা থেকে কৃষকের সার এবং বিশেষ করে ঔষধ, বীজ, এই সমস্ত ক্ষেত্রে কিছু ভর্তুকির চিন্তার যেটা দেখেছি ওনাদের, এটাও ভালো দিক। তো সামগ্রিক দিক থেকে বলতে গেলে আমি বলবো যে পরিস্থিতি বিবেচনায় যেভাবে তারা চিন্তা করেছেন সেটা মোটামুটি সন্তোষজনক।